রাহুল গান্ধী ভারতীয় রাজনীতিতে দীর্ঘ সময় ধরে এই নামটি শোনা গেলেও মানুষটির রাজনৈতিক ব্যুৎপত্তি নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। শুধুমাত্র ওই গান্ধী পরিবারের সদস্য না হলে কি এই রাহুল গান্ধী কংগ্রেসে জায়গা পেতেন, এমন প্রশ্ন উঠেছে। কোথায় কি কখন কিভাবে বলতে হয় তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন এই সোনিয়া পুত্র। কিন্তু তারপরেও কি কোনো পরিবর্তন হয়েছে রাহুল গান্ধীর? এবার সুপ্রিম কোর্টের তরফে এক প্রকার কড়া ধমক খেলেন কংগ্রেসের এই মোস্ট ব্যাচেলার পারসন। বিজেপির কোনো নেতা নন। রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ খোদ সুপ্রিম কোর্ট, কোনো বিরোধী রাজনৈতিক নেতা নয়। রাহুল গান্ধীর সমালোচনা করলেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি। আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবছেন যে এত কিছু বিষয় থাকতেও আমি কেন রাহুল গান্ধীকে নিয়েই এডিটার্স ডায়েরির বিষয় করছি। সেক্ষেত্রে বলি না, রাহুল গান্ধীকে এতটা খাটো করে দেখার কোনো কারণ নেই। তিনি লোকসভার বিরোধী দলনেতা। সাংবিধানিকভাবে এই পদটার গুরুত্ব অপরিসীম। জগজীবন রাম থেকে রাজীব গান্ধী, লালকৃষ্ণ আদবানি থেকে অটল বিহারী বাজপেয়ী, পিভি নরসিমহা রাও থেকে সুষমা স্বরাজের মতন ব্যক্তিত্ব এই পদটি সামলেছেন। ফলে এই পদটির গরিমা যথেষ্ট। কিন্তু সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধী যে একের পর এক মন্তব্য করছেন তা একজন বিরোধী দলনেতা হিসেবে কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।